আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো চিকেন ডোনাট। এটা আপনারা টিফিনে দিতে পারেন, রমজান মাসে ইফতারিতে বানাতে পারেন এবং বিকালের নাস্তাতেও খেতে পারেন। এই চিকেন ডোনাটটি তৈরি করতে আজ আমাদের যা লাগছে এখন আমি আপনাদেরকে তা দেখিয়ে দেব। আমি প্রথমে এখানে 5-6 টুকরা মাংস লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর এটাকে আমি ভালোভাবে একটু ছোট ছোট করে ছিঁড়ে নেব। এতটা ছিঁড়তে হবে না, দেখেন আমি কীরকম করেছি। তারপর আমি দিয়ে দেব 3টা আলু সিদ্ধ, এটার সাথে মিক্স করে নেব। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ ভেজে রাখা বেরেস্তা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, তারপর পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতন মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং দিয়ে দিব কাঁচামরিচ। তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং সবার পরে দিয়ে দিলাম একটি ডিম। এই সব কিছুকে এখন আমি একসাথে ভালোভাবে মিক্সড করে নেব। আমার মিক্সড করা হয়ে গেছে, দেখেন। এবার আমি ডোনাটগুলোকে তৈরি করে নেব। এবং ডোনাট তৈরি করার আগে আমি হাতে একটু তেল মেখে নেব, যাতে আমার হাতে লেগে না থাকে। দেখেন এবার আমি আপনাদেরকে ডোনাটগুলো বানিয়ে দেখাচ্ছি। হাতের তালুতে করে এভাবে চেপে চেপে আস্তে আস্তে করে তারপর ডোনাটগুলোকে বানিয়ে নিতে হবে। মাঝখানে একটা ছিদ্র করে আস্তে আস্তে একটু চেপে চেপে এটাকে করতে হবে। একটু ফাঁকা থাকলেও সমস্যা নাই, পরে এটা আমরা ডিম দিলেই ঠিক হয়ে যাবে। একটু চেপে চেপে বানালেই ডোনাটটা অনেক সুন্দর হয়। আমি আপনাকে আরেকটি ডোনাটও বানিয়ে দেখাচ্ছি। এই ডোনাটটি কিন্তু বাচ্চাদের খুব পছন্দের খাবার। আপনারা চাইলে বাসায় এই ডোনাটটা বাচ্চাদের জন্য তৈরি করে খাওয়াতে পারেন। দেখেন আমি পরপর সবগুলি ডোনাটই আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আপনারা ছোট বড় যেরকম ইচ্ছে শেপ দিয়ে নিতে পারেন। একে একে কিন্তু আমি সবগুলি ডোনাট আপনাদেরকে বানিয়ে দেখালাম। এভাবে আপনারা চেষ্টা করলে
ডোনাট বানিয়ে বাচ্চাদের টিফিনে এবং ইফতারিতে রাখতে পারেন, বিকালের নাস্তাতেও রাখতে পারেন। একে একে আমার সবগুলা ডোনাটই তৈরি হয়ে গেল। আমি যেভাবে আপনাদেরকে দেখালাম এইভাবে আপনারা বানাবেন, তাহলে সব খুবই সুন্দর করে বানাতে পারবেন। দেখেন আমার এই ডোনাটগুলো কি সুন্দর হয়েছে। এখন আমরা ছাকার জন্য প্রস্তুতি নেব। আমি নিয়ে নিলাম পরিমাণ মতো একটু দুধ, দিয়ে দিলাম একটু ডিম, একটু লবণ এবং 1 চিমটি গোলমরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে একসাথে ফেটিয়ে মিশিয়ে নেব। তারপরে এটাতে আমি প্রতিটা ডোনাটই ডুবিয়ে আমি টুথ বিস্কিটের গুঁড়া করে নিয়েছি, সেগুলোর মধ্যে চুবিয়ে চুবিয়ে ভেজে নিতেছি। আমি আগে তেল বসিয়ে রেখেছিলাম এবং দেখেন আমি একটার পর একটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। চুলাটা মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ আস্তে আস্তে করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এবং যখন লালচে লালচে ভাব হয়ে যাবে তখন এগুলোকে উঠিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে বেশি পুড়ে না যায়, তাহলে কিন্তু তিতা লাগবে। এভাবে আমি আবারও ডিমে আগে ডুবিয়ে তারপরে বিস্কিটের গুঁড়াগুলোতে ডুবিয়ে বাকিগুলোকেও ভেজে নেব। হয়ে গেল আমার চিকেন ডোনাট। ভিউয়ার্স, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।